সবার আগে আমি যেটা বলতে চাই, একজন মানুষের মধ্যে কখন মানসিক চাপ তৈরি হয়। অ্যাকচুয়ালি যে কোনো মানুষ যখন কোনো একটা লক্ষ্য অর্জন করতে চান, হয়তো তিনি পরীক্ষা দিবেন বা চাকরির ইন্টারভিউ দিবেন বা তিনি কোনো একটা জায়গায় যাবেন, এই ধরনের লক্ষ্য অর্জন করতে যখন চান তখন তিনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং এই চ্যালেঞ্জের মুখোমুখি হলে তার শরীর এবং মনে কিছু প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়াটাকেই আমরা চাপ বলে থাকি। তাহলে প্রতিটি চাপের মধ্যে আসলে তিনটি বিষয় জড়িত থাকে। একটা হচ্ছে যে কোনো একটা ঘটনা যেটাকে তার চাপ মনে হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে এই চাপ সৃষ্টিকারী ঘটনাটা তিনি কিভাবে দেখছেন। তিনি কি এটাকে তার নিরাপদ মনে হচ্ছে ঘটনাটিকে, নাকি ঘটনাটিকে তার থ্রেট হিসাবে দেখছেন তিনি। আরেকটি বিষয় হচ্ছে প্রতিক্রিয়া। এই তিনটি বিষয়ের মধ্যে আমরা যে প্রতিক্রিয়া তাকেই সাধারণ ভাষায় স্ট্রেস রিয়াকশান বা চাপ বা স্ট্রেস বলে থাকি। তো স্ট্রেসকে আমরা নানাভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন একটা বলতে পারি যে আমরা অ্যাকিউট স্ট্রেস এবং ক্রনিক স্ট্রেস, মানে যেই ঘটনা মানুষের মধ্যে অল্প সময়ের জন্য চাপ তৈরি করে তাকে আমরা অ্যাকিউট স্ট্রেস বলি, আর যে ধরনের চাপ সৃষ্টিকারী ঘটনা দীর্ঘদিন ধরে তার মনের উপর চাপ ফেলতে থাকে তাকে আমরা ক্রনিক স্ট্রেস বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি আমাদের জীবনে যত রকম স্ট্রেস আছে তার ভিতরে কতগুলো স্ট্রেস হচ্ছে, যেমন এন্ট্রি ইভেন্ট অথবা এক্সিট ইভেন্ট। এন্ট্রি ইভেন্ট বলতে হচ্ছে পরিবারে একটি শিশু জন্ম নিল, শিশু জন্ম নেওয়া একটা কিন্তু পজিটিভ ঘটনা, কিন্তু এই পজিটিভ ঘটনার ফলে এখানে বাবা মাকে একটা বেশি সময় শিশু লালন পালনের জন্য বেশি সময় দিতে হচ্ছে, তাকে তিনি যে তার অন্যান্য পেশাগত দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন, সেই ক্ষেত্রে এই পজিটিভ ঘটনাটাও কিন্তু মানুষের জীবনে স্ট্রেস তৈরি করতে পারে। আর এছাড়া আমরা এক্সিট কিছু স্ট্রেস আছে যেগুলো, যেমন এক্সিট, যে পরিবারের কোনো সদস্য মারা যায় যদি, তাহলে সেটাকেও আমরা একটা স্ট্রেস হিসাবে ধরতে পারি। একজন ব্যক্তির নিজস্ব অ্যাক্টিভিটি, যেমন পরীক্ষা, তার চাকরির ইন্টারভিউ, সেই ক্ষেত্রে তিনি স্ট্রেসে পড়তে পারেন। অথবা তিনি যেই পরিবারে বসবাস করছেন সেই পরিবারের কোনো সদস্যের অসুখ বিসুখ, বা ওই পরিবারের যদি অর্থনৈতিক সমস্যা, ওই পরিবারের যদি হাউজিংয়ের সমস্যা, ট্রান্সপোর্টের সমস্যা, এগুলো হতে পারে। অথবা তিনি যে সোসাইটিতে বাস করছেন সেই সোসাইটিতে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি সমস্যায় পড়ে যান, সেক্ষেত্রেও মানুষ স্ট্রেসে পড়তে পারে।